দেখলাম যে ইংরেজি কত উইয়ার্ড এবং স্ট্রেঞ্জ একটা ল্যাঙ্গুয়েজ। তো এবার আবারও আমরা আরেকটা মজার উইয়ার্ড অ্যান্ড স্ট্রেঞ্জ অ্যাক্টিভিটিস করব, যেটা আমাদের স্পোকেন ইংলিশে ইমপ্রুভমেন্টে অনেক অনেক বেশি হেল্প করবে। এবং এই টেকনিকটার নাম হচ্ছে টাং টুইস্টার্স। সাম অফ ইউ মে হ্যাভ হার্ড ইট। আমি বাংলাদেশের একটা কমন টাং টুইস্টারের উদাহরণ দিলেই আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। সেটা হচ্ছে পাখি পাকা পেঁপে খায়। এই কথাটা আমরা বলি না যে তাড়াতাড়ি বললে তখন দেখা যায় যে কেউ পাপি পাকা পেঁপে খায় এরকম উল্টাপাল্টা করে বলতে থাকে। সো দ্যাটস দ্য সেম থিং, অ্যান্ড দ্য পারপাস ইজ টু ফ্রি অ্যান্ড রিল্যাক্স ইউর ভোকাল অর্গানস, যে পার্টগুলো কথা বলার জন্য ইউজ করা হয়, পার্টিকুলারলি দ্য টাং, যাতে করে ওটা অনেক স্মুথ এবং ফ্ললেস হয়ে যায় উচ্চারণটা করতে, আমাদের যাতে আর কষ্ট না হয়। সো দেখি কয়েকটা কমন টাং টুইস্টার্স, মুখস্থ রাখা খুব কঠিন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াই আই এম রিডিং দিস। প্রথমটা হচ্ছে Peter Piper picked a peck of pickled peppers. A peck of pickled peppers Peter Piper picked. If Peter Piper picked a peck of pickled peppers, where's the peck of pickled peppers Peter Piper picked? Now আমি একবার এটা পারছি কারণ এটা আমার অনেকবার প্র্যাকটিস করার পরে এই অবস্থায় এসেছে। আমি যখন ইউকেতে ছিলাম আমাদের ফিল্ম স্কুলে তখন এটা শেখানো হতো এবং আমাদেরকে কিন্তু এই টাং টুইস্টার্সগুলো নিয়মিত এক্সারসাইজ করানো হতো যাতে আমাদের এই স্পোকেন ইংলিশ স্কিলটা আরো বেশি ডেভেলপ হয়। তো আরো একটা আমরা দেখি যে খুব কমন এটা, she sells seashells by the seashore. তারপরে আছে I saw Susie sitting in a shoe shine shop. Where she sits she shines, and where she shines she sits. So as you can see, এটা যদি আমি তাড়াতাড়ি বলতাম আমার কিন্তু মাঝখানে কোথাও না কোথাও ভুল হতোই, শিটা সি হয়ে যেত, সিটা সি হয়ে যেত। তো এই জিনিসটা রেগুলার যদি কেউ প্র্যাকটিস করে তার কিন্তু টাং অনেক রিল্যাক্সড হয়ে যাবে, উচ্চারণের ক্ষেত্রে কষ্ট তখন অনেক কম হবে। সো আমি এই লিস্টটা আমরা যে পিডিএফটা তৈরি করেছি সেখানে বসিয়ে দিয়েছি, ইউ ক্যান গো অ্যান্ড চেক ইট আউট, এবং আই ওয়ান্ট ইউ টু প্র্যাকটিস দিস এভরিডে। এখানে 10টা সেন্টেন্স দেওয়া আছে, আরও একটা 11টা টোটাল সেন্টেন্স দেওয়া হবে। সো ওই 11টা ইউ প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে অ্যান্ড ট্রাই টু স্পিক অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান। যত তাড়াতাড়ি করে পড়া যায়, ওই পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, ঠিক ওইভাবে ইউ টু প্র্যাকটিস ইট কন্টিনিউয়াসলি এভরিডে। তাহলে দেখা যাবে যে স্পোকেন ইংলিশের কষ্টটা অনেক কমে আসছে, তাড়াতাড়ি ওয়ার্ডগুলো মুখে চলে আসতেছে। সো টাং টুইস্টার্স এর কারণে আমাদের ওয়ার্ড উচ্চারণ করতে সহজ হবে, কিন্তু আমাদের ভোকাল কর্ডটা কিভাবে অ্যাক্টিভেট করতে হয় স্পিকিং এর জন্য সেটাই আমরা দেখব পরের কোর্সটাতে। সো টাং টুইস্টার্স ইউজ করলে এবং নিয়মিত প্র্যাকটিস করলে যেটা হয় যে আমাদের মুখে আর ইংরেজি শব্দগুলো আগের মতো আটকাবে না, অনেক ফ্রি ফ্লোয়িং ভাবে বের হবে। এবং এরপরে আমরা দেখব আরেকটা মজার এক্সারসাইজ, সেটা করলে আমাদের ভোকাল কর্ড এবং আশেপাশে এরিয়াটা অ্যাক্টিভেটেড হয়, যাতে করে আমরা আরো জোরে এবং আরো স্মুথ ভাবে এবং আরো সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে পারি। সো এই টাং টুইস্টার্স গুলো ডেইলি প্র্যাকটিস করলে আমাদের ইংলিশ স্পিকিং স্কিলসটা আরো বাড়বে, কারণ মুখে আর আগের মতো ইংরেজি শব্দ আটকাবে না। এখন আমরা আরো মজার একটা এক্সারসাইজ দেখবো পরের ভিডিওটাতে, যেটা করলে আমাদের ভোকাল কর্ডের রেঞ্জ আরো বাড়বে এবং বেজ আরো বাড়বে এবং আরো সুন্দরভাবে আরো ভালোভাবে আমাদের ভয়েসটা রেজোনেট করবে।